শীতকালে কম বেশি আমাদের সকলের বাড়িতেই মূলো দিয়ে ট্যাংরা মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা হয়েই থাকে। আজকের রেসিপিটা কোনো ইউনিক স্টাইলে নয়, একদমই কমন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। এখানে আমি কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাতে আমি মাছ ভেজে নেব। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, একদম কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে একটু মাখিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এটাকে হালকা একটু ভেজে নিলে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর তাছাড়া তরকারিতে দেবো যেহেতু, মাছটা যাতে ভেঙে না যায় তাই আমি একটুখানি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে সামান্য একটু আস্ত জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। আস্ত জিরেটা দিলে ভালো হয়, অনেকে জিরা বাটাও দেয়, সেটাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এরপর সামান্য একটুখানি কষিয়ে নেব। আর এই পাশে আমি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া সাথে একটুখানি লবণ, এটাকে একটু পানিতে গলিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় ধরে এখন এটাকে কষাবো। মশলা একটু বেশি ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব সামান্য পানি। আমি পানিটা অ্যাড করছি ঝোলের পরিমাণ অনুযায়ী, আপনারা ঝোল যেমন চান সেই পরিমাণ পানি অ্যাড করবেন। এরপর আমি মূলাগুলোকে কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আমি মূলাগুলোকে এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য স্টাইলেও কাটতে পারেন। তো মূলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো আমার মূলা যখন একদম সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও যখন অনেকটাই একটুখানি ফুটতে শুরু করবে, তখন আমি এখানে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছ দেওয়ার পর এটাকে বেশি সময় আর ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট 10 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। এটা একটুখানি ফুটে গেলে আমি উপর থেকে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর এখানে আর কিচ্ছু করার নেই, একদমই চুলার আঁচটা বন্ধ করে দেব। আর আমার রান্না কিন্তু তৈরি। এটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে যেমন পরিবেশন করতে পারেন, কিংবা শীতের সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাতের সাথে এই তরকারিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ তাহলে চলে যাচ্ছি, আবার খুব শীঘ্রই হাজির হয়ে যাব শীতের কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনস্টা কিংবা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।